৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম শীর্ষক বিষয়কে সামনে রেখে জেলা ভিত্তিক এবং মহকুমা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া বিষয়ক আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বার্তা দিয়েছেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের ঊনকোটি জেলা আধিকারিক অর্জুন কুমার দেবনাথ। তিনি জানান যে আগামী ২৪শে জুলাই সকাল ৭টায় কৈলাসহরের সমরুর পাড় থেকে শ্রীরামপুর ব্রিজ অবধি বাইসাইকেল র্যালি এবং ম্যারাথনে ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। ইতিমধ্যে বিগত ৬ জুলাই কৈলাসহরের চিরাকুটি থেকে ঊনকোটি অবধি বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা শাসক থেকে মহকুমা শাসক, বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংস্থার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ৬ জুলাই বাইসাইকেল র্যালিতে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। এখানে উল্লেখ্য যে ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম এই ভাবনাকে সামনে রেখে গত ১৫ই জুলাই রাজ্যভিত্তিক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সেখানে আমবাসা থেকে আগরতলা অবধি এই বাইসাইকেল র্যালি যায় এবং র্যালির অগ্রভাগে ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। আমরা গত বছর থেকে ভারত সরকার তথা আমাদের ত্রিপুরা সরকারের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এই পুরো বছরটাই আমরা আমাদের সরকার বিভিন্নভাবে উদযাপন করছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে। তারই অঙ্গ হিসাবে আমাদের ঊনকোটি জেলার যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে গত কিছুদিন আগে আমাদের চিরাকুটি থেকে একটি ম্যারাথন, দৌড় এবং সাইকেল র্যালির আয়োজন করেছি। সেখানে আমরা অনেকে অংশগ্রহণ করেছি এবং আমি নিজেও সেখানে অংশগ্রহণ করে নন স্টপ আমি চিরাকুটি থেকে ঊনকোটি অবধি সাইকেল চালিয়ে যাই এবং সেখান থেকে যে আমার একটা উৎসাহ বা উদ্দীপনা আমার মধ্যে জেগেছে, তার ফলেই আমরা যখন আমাদের এই যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে স্টেট লেভেল যে সাইকেল র্যালির আয়োজন করেছিল আমবাসা থেকে আগরতলা, সেটা জেনে আমি ইচ্ছা প্রকাশ করি আমি সেখানে অংশগ্রহণ করবো আমাদের ঊনকোটি জেলা হয়ে, এবং সেখানে আমি অংশগ্রহণ করি। আমারও নিজের মধ্যে একটি সংশয় ছিল আমি সেখানে পৌঁছতে পারবো কিনা অন্যান্যদের সাথে, কিন্তু আমি আমাদের জেলার যারাই অংশগ্রহণ করেছিল বা অন্যান্য জেলা থেকে যারাই অংশগ্রহণ করেছিল আমি তাদের সাথে প্যাডেল মিলিয়ে আমি কিন্তু কোনোরকম বাধা ছাড়াই বা কোনোরকম অস্বস্তি ছাড়াই আমি গন্তব্যস্থলে পৌঁছেছি।